অনেকে খুব অল্প সময়ে পশুকে ফ্যাটেনিং করতে চায়, বা অনেকে আছে যে স্টেরয়েড দিয়ে পশুকে ফ্যাটেনিং করে। তো এসব ক্ষেত্রে যারা অসাধু ব্যবসায়ীরা আছে তারা হয়তো বা নিজেকে লাভবান মনে করে। তো আপনার আসলে কি মনে হয়, আসলে কি তারা লাভবান হচ্ছেন, নাকি যারা যথাযথ প্রক্রিয়া মেনটেন করে ফ্যাটেনিং মেনটেন করছেন তারা আসলে লাভবান হচ্ছেন? দেখুন, স্টেরয়েড বলেন অথবা হচ্ছে আপনি অ্যান্টিবায়োটিক বলেন অথবা গ্রোথ প্রমোটার বলেন, যে নামে ডাকেন না কেন, এটা কিন্তু আমাদের দেশে নিষিদ্ধ। 2010 সালে আমাদের দেশে যে মৎস্য এবং প্রাণী খাদ্য আইন হয়, ফিশ ফিড অ্যান্ড অ্যানিমেল ফিড অ্যাক্ট 2010, এই আইন অনুযায়ী আপনি মানে গরুর মোটা তাজাকরণের জন্য বলেন আর যে কারণেই বলেন, আপনি খাবারে কিংবা অন্য কোনোভাবে আপনি স্টেরয়েড জাতীয় ওষুধ অথবা হচ্ছে আপনি কোনো ধরনের অ্যান্টিবায়োটিক অথবা কোনো ধরনের গ্রোথ প্রমোটার অথবা হরমোন যেটা হোক, এটা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এবং বর্তমান সরকার আমাদের ফুড সিকিউরিটি নিশ্চিত করার পাশাপাশি আমরা যেন ভালো খাবার পাই, আমরা যেন হেলদি খাবার পাই, আমাদের যেন কোনো ধরনের হেলথ হ্যাজার্ড না হয়, এই জন্য ফুড সিকিউরিটি নিশ্চিত করার পাশাপাশি ফুড সেফটিটা নিশ্চিত করার জন্য কিন্তু এই আইনটা করা হয়। এবং ওই আইনে স্পষ্টভাবে বলা আছে, ইফ এনি পারসন কমিটস এনি ক্রাইম আন্ডার দিস ল, হি অর শি দ্যাট পারসন উইল আন্ডারগো দ্য ইমপ্রিজনমেন্ট অফ 1 year or penalty 50,000 টাকা up to 50,000 টাকা, অর উইল বি কনভিক্টেড বোথ কেসে সাইমultaneously। তো কেউ যদি গরু মোটা তাজাকরণের জন্য অবৈধভাবে এই নিষিদ্ধ স্টেরয়েড অথবা অ্যান্টিবায়োটিক অথবা হরমোন অথবা যে কোনো ধরনের নিষিদ্ধ গ্রোথ প্রমোটার যদি তিনি ইউজ করেন, তাহলে তিনি এই আইন অনুসারে তিনি আসলে এটা অবৈধ কাজ করছেন এবং এই জন্য তাকে শাস্তির আওতায় আসতে হবে। সুতরাং আমরা মনে করি যে দ্রুত গরুর মোটা তাজাকরণের জন্য এই ধরনের অবৈধ এবং অসাধু পন্থা অবলম্বন করা একদমই উচিত নয়। আমার মনে হয় যে অসাধু পন্থা অবলম্বন না করে যথাযথ পন্থায় খামারিদের আসলে খামার করা উচিত, এতেই তারা লাভবান হবে। এতে কিন্তু পশু স্বাস্থ্যের জন্য যেমন ভালো হবে, সেটা মানুষ স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক ভালো হ্যাঁ, হবে। অবশ্যই অবশ্যই। স্যার, আমরা যদি গ্রাহকদের কথা বিবেচনা করি, যারা আসলে পশুগুলোকে কিনছেন, তাদের ক্ষেত্রে কি এমন কোনো উপায় আছে যে পশুগুলো দেখে বোঝার কি কোনো উপায় আছে যে এদেরকে অসাধু উপায়ে ফ্যাটেনিং করা হয়েছে বা স্বাভাবিক প্রক্রিয়ায় ফ্যাটেনিং করা হয়েছে? হ্যাঁ, এটা তো দেখে বোঝার উপায় রয়েছে। আমরা জানি যে এই স্টেরয়েড যেই ওষুধগুলো, এটার অবশ্য এখন কিন্তু কমে এসেছে, এই ধরনের স্টেরয়েডের ব্যবহার কিন্তু কমে এসেছে। এটা এক সময় ছিল, কিন্তু ধীরে ধীরে আসলে জনসচেতনতা বাড়ছে, নতুন নতুন প্রযুক্তি খামারিরা গ্রহণ করছে, এবং যার কারণে ওই স্টেরয়েড ব্যবহারের যেই বিষয়টা, এটা থেকে কিন্তু খামারিরাও সরে এসেছে। সত্যি কথা বলতে আগে যে রকমটা ছিল, এখন এটা অনেকটাই কমে এসেছে।